রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে প্রথম বাঙালি তথা ভারতবর্ষ এমনকি এশিয়াকেও বিশ্বের দরবারে এক প্রতিষ্ঠা দিলেন। তবে এই নোবেল প্রাপ্তির আগে বড় গল্প আছে, সে সোমবার সে আলোচনা করবার জন্য একটি সন্ধে বরাদ্দ করব না। আমরা শুধু একটু মনে করে নেব 1913 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার আগে 1912 জুনে তিনি তৃতীয়বার লন্ডন যাচ্ছেন। যখন যাচ্ছেন জাহাজে কিছু কবিতার তর্জমা করেছিলেন, শুধুমাত্র গীতাঞ্জলি নয়, কিছু গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি সবগুলোকে নিয়ে একসঙ্গে নাম দিয়েছেন সং অফারিংস। এইটি তিনি তুলে ধরেছিলেন পাশ্চাত্যে তখন থাকা একজন চিত্রশিল্পী রোজেনস্টাইনের হাতে। তাঁরই প্রথম মনে হয়েছিল যে পাশ্চাত্যের কবিদেরকে কবিতা পড়া দরকার। তিনিই আয়োজন করে বিশেষ কিছু কবিকে আমন্ত্রণ জানিয়ে রবীন্দ্রনাথের কবিতা পাঠের বন্দোবস্ত করেছিলেন। পরের বছর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে খবর পেলেন 1913 খ্রিস্টাব্দের নোবেল পুরস্কার সাহিত্যে যিনি পাচ্ছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাচ্ছি পরের গানে।